চলে যাব দেখে যে এটাকে আমি নোংরা করে রেখে যাব, পরিষ্কার করব না। এটা কোনো মানুষের কাজ না। পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে ইমানের অঙ্গ। প্রতিটা মানুষের উচিত যে আমার অবস্থান আমি পরিবর্তন করার পরও যাতে আমাকে নিয়ে সবাই ভালো সমালোচনা করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত যত কাজকর্ম আছিল সবকিছু শেষ করে তারপরে এখানে আমি রান্নাঘরটা আজকে ধুয়ে নিচ্ছি। ভাবছিলাম আজকে রান্নাঘরটা পরিষ্কার করব না, অন্য কোনো একদিন পরিষ্কার করব, কিন্তু অর্ধেকটা রান্না করার পরে কেমন যেন মনে হচ্ছিল যে না আজকেই করে ফেলি। আর আলসেমি করলে দেখা যায় করা হবে না। আজকে যেহেতু মন চাচ্ছে আজকেই করে ফেলি, হয়তো বা একটু কষ্ট হবে। তো যে কথা সেই কাজ, রান্না বাড়া সবকিছু শেষ করে থালা বাটি বুটি ধুয়ে এরপরে চলে আসছি আমি রান্নাঘরটা ধোয়ার জন্য। তো একটা সাইডে আমি দেয়ালটা ধুয়ে এরপরে অন্য পাশটা আর কি ধুয়ে নিচ্ছি। পুরো রান্নাঘরটা টাইলস হওয়ার কারণে অনেকটা সুবিধা হয়েছে, কি সাবান সোবা দিয়ে ডলে তারপরে হচ্ছে একটা কাপড় দিয়ে মুছে ফেললেই পরিষ্কার হয়ে যাচ্ছে। কোথাও কোনো জায়গায় পানি লেগে রং বা দেয়াল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আর আমাদের রান্নাঘরটা খুব ছোট, আমি যে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি দেখাবো সেরকম ভাবে আর কি দেখাতে পারতেছিলাম না। একটা সাইড একটু একটু করে ধুয়ে পরিষ্কার করে আরেকটা সাইড ধুয়ে নিচ্ছিলাম। ঘরের যেহেতু টাইলস, এগুলো সাবান সোবা দিয়ে ডলে তারপরে পানি ঢেলে ধুয়ে দিলে না একটু বেশি ভালো হয়, কিন্তু ওতে ঝামেলা হয়ে যায়। একা মানুষ আসলে ওইভাবে সম্ভব হয় না, কারণ তাহলে পুরো বাসা পানি দিয়ে নষ্ট হয়ে যাবে। আর বাইরে পানি পড়লে রাস্তার পাশে যেহেতু বাসা, জানালা দিয়ে পানিটা বের হয়ে দেখা যায় মানুষের গায়ের উপরে পড়বে, কারণ রাস্তা দিয়ে তো সবসময় মানুষ হাঁটা চলা করে। এই জন্যই হচ্ছে সাবান সোবা দিয়ে ডলে তারপরে একটা কাপড় নিয়ে পানিতে ধুয়ে ওইটা মুছে মুছে পরিষ্কার করছিলাম আর কি। একটা সাইডের তাকের জিনিসপত্রগুলো সরিয়ে আমি ওই সাইডটা ধুয়ে তারপরে হচ্ছে আরেকটা সাইডের জিনিসপত্রগুলো রেখে আবার ওই সাইডটাও ধুয়ে নিচ্ছি। দেখেন কি পরিমাণ তেল কাজটা পড়ে গেছে। আমাদের কিন্তু রান্নাঘরে তেমন একটা রান্না বাড়া হয় না। সকালের নাস্তাটা তো আমরা বাইরের থেকে এনে খাই, আর দুপুরে আমাদের বাসায় রান্না করা হয় না, কারণ আপনাদের ভাইয়া দুপুরে খাবারটা খেয়ে যায় না। মাঝে মধ্যে যেদিন খেয়ে যায় ওদিন রান্না করে দেয়, আর না হলে আমাদের রান্না হয় না। আর একটা ছেলে মানুষ যখন বাসায় খাবারটা খায় না, মেয়ে মানুষরা আসলে ওইভাবে তেমন রান্না বাড়াও করে না। তারা চায় তাদের স্বামী যখন বাসায় আসবে সেই সময়টাই চাই যা কিছুই রান্না করি না কেন সবাই একসাথে খাবো। এইটা সব বিবাহিত মেয়েরাই চায় বা করে থাকে। এই বাসাটা আমরা ছেড়ে চলে যাব আর বেশি দিন নাই। আর এই বাসায় যারা আসবে ওনারা এর ভিতরে যে ডেকোরেশন করা আছে এগুলো সব ভেঙে নতুন করে ওনাদের মন মতো ওনারা সবকিছু করে তারপরে ফ্ল্যাটে উঠবে। আর আমাদের যেহেতু বেশি একটা রান্না বাড়াও নাই, এই জন্য রান্নাঘরটা তেমন নোংরাও হয় না। আর আমরা প্রতিদিন রান্না বাড়া করার পরে যতটুকু সম্ভব রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, কারণ আমাদের নোংরা কোনো কিছু ভালো লাগে না। যেহেতু ওনারা এই ফ্ল্যাটের ভিতরে যা কিছুই আছে সবকিছু ভেঙে আবার নতুন করে আর কি সবকিছু করবে, এখানে আমরা রান্নাঘরটা না ধুয়ে রেখে গেলেও কোনো সমস্যা হতো না। কিন্তু আর আমাদের রান্নাঘরটাও তেমন একটা ময়লা ছিল না। যতটুকু ময়লা হয়েছে না কেন চলে যাব দেখে কি এটাও পরিষ্কার করে রেখে দিব না। কয়দিনই থাকি না কেন এই ফ্ল্যাটে, রান্নাঘর না শুধু পুরো বাসা যতটুকু সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করব। আমরা চলে যাবার পরে যাতে ওই বাড়িয়ালিরা কিছু না বলুক, যারা এই ফ্ল্যাটের ভিতরে ভাঙতে আসবে ওনারাও যাতে কোনো সমালোচনা না করে এরকম ভাবে রেখে যাব। ঢাকার শহরে ম্যাক্সিমাম বাসাই দেখবেন ভাড়াটিয়ারা চলে যাবার আগে বাসাটা তেমন ভাবে পরিষ্কার করে রাখে না। রান্নাঘরের কথা বা নাই বললাম, পরবর্তীতে দেখা যায় যারা ওই ফ্ল্যাটে উঠে ওনারা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা হয় তাহলে তো ওনাদের জীবনটা নাজেহাল একটা অবস্থা এগুলো পরিষ্কার করতে করতে। এই ফ্ল্যাটে আমরা আসার আগে যে ভাড়াটিয়ারা ছিল ওনারা কখনো রান্নাঘরটা ধুয়ে দেখেনি, শুধু রান্না করছে আর খাইছে। তাহলেই বুঝেন রান্নাঘরটা কি অবস্থা ছিল। ওই ময়লাগুলো উঠিয়ে পুরো রান্নাঘরটা আমাদের মন মতো পরিষ্কার করে নিতে যে কি একটা অবস্থা হয়েছিল এগুলো আসলে বলার মতো না। পরিমাণে ময়লাও হয়েছিল যে দেয়ালের ভিতরে ছাপ্পা লেগে গেছে, ওইগুলো আমরা ছুরি দিয়ে কেটে উঠাতে পারিনি। সাপ সাপ এখনো জায়গায় জায়গায় দাগ আছে। এই বাসাটায় আমরা 2 বছর যাবত আসছি, আর এই 2 বছরের ভিতরে 2 মাস কি 3 মাস পর পর আমাদের রান্নাঘরটা ধোয়া হয়েছে, কিন্তু আগে যারা ছিল ওনাদের ময়লার ছাপটা এখনো রয়ে গেছে। আমরা যখন পরিষ্কার করছি ওনাদের নিয়ে সমালোচনা করছি, আমাদের নিয়ে যাতে কেউ সমালোচনা না করতে পারে এই জন্য আমরা যতদিন ছিলাম পরিষ্কার করে রাখছি। এখনো চলে যাব পরিষ্কার করে রেখে যাচ্ছি। যে জায়গায় যাব ওই জায়গাটাও যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। যে যেমনই হই না কেন, কিন্তু আমি যে জায়গায় থাকি বা আমার জিনিসপত্র যা কিছু আছে সবকিছু আমি ধুয়ে ঠুয়ে গোছগাছ করে ফিটফাট করে রাখতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি এবং ভালোবাসি। রান্নাঘরটা ধোয়ার পরে যেটা যে জায়গায় ছিল ওইটা ওই জায়গায় সুন্দরভাবে গুছিয়ে নিছে। এখন দেখতে কতটা সুন্দর লাগতেছিল, চোখের শান্তি তো আপনার মনের শান্তি। রান্নাঘরটা ছোট হওয়ার কারণে তেমন কোনো কিছু রান্নাঘরে রেখে আমি গুছিয়ে উঠতে পারিনি, কারণ এর ভিতরেই তো লড়াচড়া করতে হবে। বাহিরের দৃশ্যটা দেখার জন্য এখন
আপনার জানালা খুলতে হবে না, অফ করেই দেখা যাবে। আপনারা সবসময় চেষ্টা করবেন ছেড়ে আসা স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আসার জন্য, তাতে আপনিও ভালো থাকবেন, আপনার পরে যে আসবে সেও অনেক ভালো থাকবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।